ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা। পাবনা ১ ও ২ আসন বাদে ২৯৮ আসনে ১,৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে এবার। কাল থেকে শুরু হবে ভোটের প্রচার যুদ্ধ। ঢাকা জেলার ৫টি আসনে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য, অবৈধ অস্ত্র ও হুমকির অভিযোগ করেছেন জামায়াতসহ স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি বলছে আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার কাজ নির্বাচন কমিশনের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রতিক্রিয়া জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, প্রতীক বরাদ্দ পেয়ে কি বলছেন প্রার্থীরা, জানাবেন। আপনি জানেন যে আজ কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন। আজ সকাল থেকে রাজধানীর সহ সারা দেশে বিভিন্ন রিটার্নিং অফিসারদের কার্যালয়ে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতীক পেয়েছেন। এবং আমি যেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে ছিলাম সেটি হচ্ছে নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্রের ঢাকা ১৩ এবং ১৫ আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে। তো সেখানে আমি যেটি দেখেছি যে প্রথমে একটি আলোচনা সভা হয়, মত বিনিময় সভা হয়। কারণ আপনি জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আসছিলেন এবং শুনানির সময়ও এবং শুনানি শেষ হওয়ার পরেও কিন্তু তারা বারবার তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরছিলেন। তো আজ সকালে প্রতীক বরাদ্দের ঠিক আগে রিটার্নিং অফিসার এই ২ আসনের প্রার্থীদেরকে নিয়ে বসেছিলেন এবং তাদের অভিযোগগুলো শুনেছেন এবং নির্বাচন কমিশন থেকে কি করণীয় বা তারা কি পদক্ষেপ নেবেন সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রতিনিধিরা তারাও ছিলেন, তারাও তাদের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন এবং প্রার্থীদের সাথে সরাসরি কথা বলেছেন। এবং এরপরেই দুপুর ১২টার দিকে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সেই আলোচনা শেষ হওয়ার পরে দুপুর ১২টায় এই ২ আসনের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এবং প্রার্থীরা আমি দেখেছি যে স্বতন্ত্র আসনেও এখানে ২ আসনে খুব অল্প ২ থেকে ৩ জন প্রার্থী আছেন। তারা যেরকম যেই প্রতীক চেয়েছিলেন রিটার্নিং অফিসারের কাছে তারা তাদের মন মতো সেই প্রতীকগুলো বুঝে পেয়েছেন এবং তারা বেশ সন্তুষ্ট। তবে অভিযোগের বিষয়ে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে গতকাল সন্ধ্যায় আপনি জানেন যে একটি ঘটনা ঘটেছে আগারগা ৬০ ফিট রোডে। সেখানে বিএনপির একজন প্রার্থী ক্যামেরায় যেই অভিযোগটা করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন সেটি হচ্ছে যে জামাতের প্রার্থীরা নারী কর্মীদেরকে দিয়ে এলাকার যারা ভোটার আছেন তাদের কাছে বিকাশ নাম্বার এবং এনআইডি নম্বর চাচ্ছিলেন। তো সে সময় জামাতের এই কর্মকাণ্ডটি দেখতে পায় বিএনপির কর্মীরা। তখন দুপক্ষের মধ্যে সেটি নিয়ে তর্ক বিতর্ক এবং সংঘর্ষ শুরু হয়। তো সেটি নিয়েই কিন্তু জামাত এবং বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ করছিল। তো এখন রিটার্নিং অফিসার পক্ষ থেকে কি উত্তর দেওয়া হয় বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেন সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই হুমায়রা, ধন্যবাদ আপনাকে।